আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রোজিনা এন্টারপ্রাইজে বহরে যুক্ত হওয়া 6 ইউনিট স্লিপার এবং সুট ক্লাস বাসগুলো সম্পর্কে। পাশাপাশি 6টি বাসের বিস্তারিত এবং ভাড়া সংক্রান্ত সকল তথ্য, পাশাপাশি রুটও শেয়ার করব এই নতুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। রোজিনা এন্টারপ্রাইজ এক সময়কার উত্তরবঙ্গের তুলম জনপ্রিয় অপারেটর রোজিনা এন্টারপ্রাইজ সম্প্রতি যাত্রী সেবা মান উন্নয়নের ক্ষেত্রে বহরে যুক্ত করেছে 6 ইউনিট সুট ক্লাস এবং স্লিপার কোচ এসি বাস। 19 এবং 20 শতাব্দীতে বেশ দাপটের সাথে সার্ভিস প্রদান করা এই অপারেটরটি কিন্তু মাঝে কিছু প্রতিকূলতার কারণে কিন্তু যাত্রী সেবা দেওয়া থেকে বেশ পিছিয়ে পড়ে। সম্প্রতি আগের অবস্থায় সার্ভিস প্রদান করার ক্ষেত্রে কিন্তু তারা তাদের বহরে যুক্ত করেছে 6 ইউনিট সুট ক্লাস এবং স্লিপার কোচ এসি বাস, যেখানে 6 ইউনিট বাসের বডি নির্মাণ করা হয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমএপি সিআরএস ভার্সন চেসিসের উপর। যে বাসগুলোর সামনে ও পেছনের চাকাগুলোতে এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে। বহরে যুক্ত হওয়া 6 ইউনিট বাসের 2 ইউনিট বাসের বডি নির্মাণ করেছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং বাকি 4 ইউনিট বাসের বডি নির্মাণ করেছে দেশেরই ডিজিটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। যেখানে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা 2 ইউনিট বাসে অ্যাপ্লাই করা হয়েছে লাক্সানা SR3X HD প্রাইম মডেলের বডি শেপ। যেখানে 2 ইউনিট বাসের ফ্রন্টে এবং ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে লাক্সানা SR3 এর অরিজিনাল হেডলাইট এবং টেল লাইটগুলো, যা বাংলাদেশে সর্বপ্রথমবারের মতন কোনো বাসে অ্যাপ্লাই করা হয়েছে। এক কথায় ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাম পাশের বাসটি দিয়ে কিন্তু বেশ ভালো মানের কাজ করতে পেরেছে, যা একদম লাক্সানা SR3 এর অরিজিনাল কপিকেট। এবং ডিজিটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা হয়েছে 2 ইউনিট স্লিপার এবং 2 ইউনিট সুট ক্লাস এসি বাস, যে বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ইউরোপিয়ান মার্কোপোলো বডি শেপের আদলে। ডিজিটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজে নির্মাণ করা এই বাসগুলোর কাজও কিন্তু বেশ প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। 6টি বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে অসাধারণ পেইন্ট স্কিম এবং কালার কম্বিনেশনের ব্যবহার, যার জন্য বাসগুলোর সৌন্দর্যতা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বাসে কিন্তু লাক্সানা SR3 এর অরিজিনাল হেডলাইট এবং টেল লাইটগুলো ব্যবহার করা হয়নি। আমার জানা মতে খুলনার একটি গভর্নমেন্ট স্টাফ বাসে কিন্তু এই মডেলের লাইটগুলো অ্যাপ্লাই করা হয়েছে। তবে ধারণা করা যাচ্ছে যে এই মডেলের লাইটগুলো কিন্তু সামনে আরও অনেকগুলো বাসে অ্যাপ্লাই হতে পারে। আপনারা বাসটির সাইড বডি বলেন, ফ্রন্ট বডি বলেন কিংবা ব্যাক বডি বলেন, সব মিলিয়ে কিন্তু বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে ডেলকো এবং ডিজিটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অনেক তো এই বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবারে একটু স্লিপার এবং সুট ক্লাস বাসগুলো দুটি পৃথক অংশ থেকে ঘুরে আসা যাক। ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর ড্যাশবোর্ডগুলোকে কিন্তু বেশ সুন্দরভাবে সাজাতে পেরেছে, যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনার সকল সরঞ্জামাদি এবং ড্যাশবোর্ডে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি টিভি সেট রেয়ার সাইডে দেখার জন্য। এছাড়া বাসের সামনের অংশে ড্যাশবোর্ডে যে ডাবল লেয়ারের গ্লাস পোর্শনটি ব্যবহার করা হয়েছে, সেখানে কিন্তু গ্লাসের ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার ফাইবারের ব্যবহার করা হয়নি। সুট ক্লাস বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে উপরের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2/1 ফরমেশনের সর্বমোট 15টি বেডের ব্যবহার এবং নিচের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2/1 ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার। বাসগুলোর সিটগুলোকে কিন্তু ডেভিল পোর্ট মডেলের কপিকেট সিট হিসেবে বানানো হয়েছে। এছাড়া যেগুলো ফুল স্লিপার বাস সেগুলোতে কিন্তু বিজনেস ক্লাস ফরমেশন মানে 2/1 ফরমেশনের উপর নিচে করে সর্বমোট 30টি করে বেডের ব্যবহার করা হয়েছে। এই মডেলের বাস কিন্তু বহরে 2 ইউনিট যুক্ত করা হয়েছে। এছাড়া বাসগুলোর ভেতরে কিন্তু কালারফুল লাইটিং ডেকোরেশনও করা হয়েছে। এছাড়া ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা বাসগুলোতে কিন্তু করা হয়েছে কালারফুল এবং চেন রিলে লাইটিং ডেকোরেশন, পাশাপাশি রুফ লাইটিং ডেকোরেশন, যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। দিনের তুলনায় রাতে এই বাসগুলোর সৌন্দর্যতা বেশ ভালোভাবে ফুটে উঠবে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে সিটগুলো বেশ বড় এবং আরামদায়ক ডেভিল পট মডেলের কপিকেট হিসেবে বানানো হয়েছে এই বাসগুলো সিটগুলোকে, যেখানে প্রতিটি সিটের সাথেই ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার। বিজনেস ক্লাস এই সিটগুলো এমনিতে অনেকটা বড় এবং আরামদায়ক মানের হয়ে থাকে। ইয়েলো কালারের এই সিটগুলো বেশ প্রিমিয়াম কোয়ালিটির, যেখানে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আনএডজাস্টেবল নেক পিলো এবং অ্যাডজাস্টেড হেডরেস্টের ব্যবহার, পাশাপাশি প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ও লেগ রেস্ট ফোন সিস্টেম চাবি। সুট ক্লাস বাসগুলোতে একই ধরনের সিট ব্যবহার করা হয়েছে, জাস্ট কালারে ভিন্নতা আনা হয়েছে। লং টাইম জার্নি করার জন্য এই সিটগুলো যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার।
প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার করা হয়েছে পা মেলিয়ে বসার জন্য। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে হ্যান্ডবারের ব্যবহার। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে ইউজের জন্য হ্যান্ডবার এবং চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার। বেডগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। রোজিনা এন্টারপ্রাইজে বহরে যুক্ত হওয়া সবগুলো বাসে কিন্তু প্লেন বেডের ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। আপার লেভেলে বেডগুলোতে ওঠার জন্য সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য অ্যাসেস পাইপের ব্যবহারও করা হয়েছে। প্রতিটি বেডেই কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে পা মেলিয়ে শোয়ার জন্য এবং প্রতিটি বেডে ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার, পায়ের কাছে ব্যবহার করা হয়েছে ছোট এসি ভেন্টিলেটরের ব্যবহার। এছাড়া প্রতিটি বেডের সাথে কিন্তু যাত্রীরা যাত্রাপথে পিলো এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা পাবে। প্রতিটি বেডের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনের ব্যবহার। পাশাপাশি ব্যবহার করা হয়েছে সুপারভাইজার, কলিং বেল সুইচ, এলইডি ল্যাম্প, অন অফ সুইচ, পাশাপাশি চার্জিং পোর্টের ব্যবহার। সিঙ্গেল, ডাবল এবং স্লিপার কোচ সবগুলো বাসে কিন্তু এই একই ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করা হয়েছে। সবগুলো বাসের প্রতিটি সিট ও বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। রোজিনা এন্টারপ্রাইজে বহরে যুক্ত হওয়া 4 ইউনিট সুট ক্লাস বাসের 2 ইউনিট বাস যুক্ত করা হয়েছে ঢাকা ঠাকুরগাঁও পঞ্চগড় রুটে এবং বাকি 2 ইউনিট সুট ক্লাস বাস যুক্ত করা হয়েছে ঢাকা রংপুর দিনাজপুর রুটে এবং বাকি 2 ইউনিট স্লিপার কোচ এসি বাস যুক্ত করা হয়েছে ঢাকা লালমনিরহাট বুড়িমারি রুটে। যেখানে ঢাকা থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি বেডের জন্য ব্যয় করতে হবে 1800 টাকা এবং প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 1500 টাকা এবং ঢাকা থেকে রংপুর রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য 1300 টাকা এবং প্রতি স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে 1600 টাকা এবং লালমনিরহাটে স্লিপার কোচ বাসগুলো প্রতি বেডের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে 1700 টাকা। ঢাকার গাবতলীতে তাদের বিশাল 2টি কাউন্টার রয়েছে, যেখান থেকে যাত্রীরা এই নতুন বাসের টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে খুব অনায়াসে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ডিজিটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পাশাপাশি ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাম পাশের ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গ্যারেজে নির্মাণ করা এই বাসটিকে দেখলে মনে হবে যে এই বাসটিকে হয়তো ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করে আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। এছাড়া ডিজিটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গ্যারেজে নির্মাণ করা বাসগুলোর কাজও কিন্তু বেশ ভালোভাবে করানো হয়েছে। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই রোজিনা এন্টারপ্রাইজ কর্তৃপক্ষকে আমাকে তো সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য। তাদের এই নতুন বাসগুলোর জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।